টু এডুকেশনাল একাডেমি আসানসোল। আশা করি তোমরা সব ভালো আছো। তো এর আগের দিন আমরা শিখেছিলাম কুড হ্যাভ কোন ক্ষেত্রে ইউজ হয়। সেখানে আমরা বলেছিলাম যে পারতাম, পারতো এই ধরনের বাক্য থাকলে কুড হ্যাভ হয় টেন্স অনুসারে। আজকে তারই আমরা প্যাসিভটা করব। তো চলো আগে পুরোনোটা একটু লিখে নিই যে কুড হ্যাভের টেন্সের ফর্মুলাটা কী, আর আজকে প্যাসিভ যেটা শেখাবো তার ফর্মুলা কী। তো কুড হ্যাভ এর টেন্সের ফর্মুলা হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস কুড হ্যাভ, সাবজেক্ট প্লাস কুড হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে টেন্সের ফর্মুলা। এবারে আজকে আমরা নতুন শিখছি প্যাসিভ ভয়েস। প্রথমে অবজেক্টটাকে আগে নাও, অবজেক্টটা আগে আসবে, তারপর হবে কুড হ্যাভ বিন, অবজেক্ট প্লাস কুড হ্যাভ বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ধরো একটা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, মনে রাখবে অ্যাক্টিভ দেয়া আছে, প্যাসিভ করছি, তখন এই বাই আর সাবজেক্টটা আসবে। আর যদি কার দ্বারা না জানি, ধরো টেন্সে দেওয়াই নেই, ডাইরেক্ট প্যাসিভ আছে, তখন ডাইরেক্ট প্যাসিভ হবে, আর বাই সাবজেক্ট এটা বাদ চলে যাবে। তো আগে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, তারপর ডাইরেক্ট প্যাসিভ করব, ঠিক আছে। ধরো আমি বললাম যে আমার ভাই এই টিভিটিকে মেরামত করতে পেরেছিল, বা টিভিটিকে মেরামত করতে পারতো, আমার ভাই এই টিভিটিকে মেরামত করতে পারতো। যদি পেরেছিল, যেটা আমি বলতে গিয়েছিলাম যে আমার ভাই টিভিটিকে মেরামত করতে পেরেছিল, তাহলে ডাইরেক্ট কুড দিয়ে হবে যে মাই ব্রাদার কুড রিপেয়ার দিস টিভি। কিন্তু যদি বলি পারতো, তার মানে মেরামত করেনি, তখন আমরা এই টেন্স হিসাবে বানাবো, এইটা ফর্মুলা অনুসারে বানাবো যে আমার ভাই টিভিটিকে মেরামত করতে পারতো, তাহলে সবচেয়ে আগে আমার ভাই হবে, আর মেরামত করতে পারতো এইটুকু আগে হবে। মেরামত করা আমরা জানি রিপেয়ার মানে মেরামত করা, ইডি যোগ হবে, লাস্টের ইডি যোগ হবে। আর যদি এর সাথে REPAIRING রিপেয়ারিং, এটার মানে শুধু মেরামত, এটা নাউন, এর তিনটে রূপ হবে না, দুটো রূপ হবে না, রিপেয়ারিং একটাই শব্দ। তো আমি তো এখানে ভাব নেব, রিপেয়ারটা নেব। তো সবচেয়ে আগে টেন্স হিসাবে আমার ভাই মানে মাই ব্রাদার, তারপর হবে কুড হ্যাভ, মাই ব্রাদার কুড হ্যাভ, এবারে ভার্বের 3 নম্বর মানে এইটা নেব রিপেয়ার্ড, মাই ব্রাদার কুড হ্যাভ রিপেয়ার্ড। এবারে এই টিভিটিকে দিস টিভি, মাই ব্রাদার কুড হ্যাভ রিপেয়ার্ড দিস টিভি। এইবারে আমি এটার প্যাসিভ করছি, তো সবচেয়ে আগে দিস টিভিটাকে আগে নেব এই জায়গাটায়। তো অবজেক্টের জায়গা হবে দিস টিভি, তাও হবে কুড হ্যাভ বিন, দিস টিভি কুড হ্যাভ বিন রিপেয়ার্ড, REPARED রিপেয়ার্ড বাই মাই ব্রাদার, ঠিক আছে। এর বাংলাটা আমি লিখে দিচ্ছি, দিস টিভি মানে এই টিভিটিকে মেরামত করতে পারা যেত, মনে রাখবে প্রত্যেকটা বাক্যের শেষে পারা যেত থাকবে। এই টিভিটিকে মেরামত করতে পারা যেত আমার ভাইয়ের দ্বারা। এবার যদি এটা প্রশ্ন করি যে এই টিভিটিকে কি মেরামত করতে পারা যেত আমার ভাইয়ের দ্বারা, তাহলে এখান থেকে খালি কুডটা আগে নেব, তার মানে হবে কুড দিস টিভি হ্যাভ বিন রিপেয়ার্ড, কুড দিস টিভি হ্যাভ বিন রিপেয়ার্ড বাই মাই ব্রাদার। বাংলাটা হবে এই টিভিটিকে কি মেরামত করতে পারা যেত আমার ভাইয়ের দ্বারা। আর যদি না বাচক হয় যে টিভিটিকে মেরামত করতে পারা যেত না, কুডের পর নট বসিয়ে দেবো, বাকি যা আছে দেখে লিখে দেবো। মানে দিস টিভি কুড নট, এই জায়গাটা নট হবে, দিস টিভি কুড নট হ্যাভ বিন রিপেয়ার্ড, REPAIRED রিপেয়ার্ড বাই মাই ব্রাদার,
ঠিক আছে, বাংলাটা হবে এই টিভিটিকে মেরামত করতে পারা যেত না। এখানে যেমন আছে পারা যেত, এই যে আছে যে এই টিভিটিকে মেরামত করতে পারা যেত, তাহলে এই জায়গাটায় বাংলায় না না যোগ হবে, যে এই টিভিটিকে মেরামত করতে পারা যেত না আমার ভাইয়ের দ্বারা। একটু আগে আমি বললাম যে সবসময় যে কার দ্বারা জানা থাকবে তা নয়, অনেক সময় ডাইরেক্ট প্যাসিভ হয়। ডাইরেক্ট প্যাসিভ হলে বাই আর সাবজেক্টটা আসবে না। ধরো আমি যদি বলি যে তাকে সাহায্য করতে পারা যেত, এটা যদি আমার বাক্য হয়, তাহলে কে তাকে সাহায্য করতে পারতো বলা নেই, তার মানে ডাইরেক্ট প্যাসিভ। এই টেন্স হিসাবে এই কুড হ্যাভের প্যাসিভের ফর্মুলা অনুসারে হবে, প্রথম হবে হি, তারপর হবে কুড হ্যাভ বিন, তারপর সাহায্য করার 3 নম্বর রূপ হবে হেল্প। হি কুড হ্যাভ বিন হেল্পড। ধরো আমি বললাম কালকে, তাহলে হি কুড হ্যাভ বিন হেল্পড ইয়েস্টারডে। কার দ্বারা আমার জানা দরকার নেই, আর সেখানে বাক্য বলাও নেই তো। ধরো আমি বললাম যে এই আলমিরাটাকে কিনতে পারা যেত, গতকাল এই আলমিরাটাকে কিনতে পারা যেত, কে কিনতে পারতো বলা নেই, তার মানে আমাকে বুঝতে হবে ডাইরেক্ট কুড হ্যাভের প্যাসিভে আছে। তখন অবজেক্টের জায়গা হবে দিস আলমিরা। ধরো আমি বাক্যটাকে বলছি, দেখো এইভাবে লিখছি আমি, এটা তো নাম্বার 1 ছিল, এটা নাম্বার 2, যে এই আলমিরাটাকে, এই আলমিরাটিকে কালকে কিনতে পারা যেত। এই আলমিরাটাকে কালকে কিনতে পারা যেত, কে কিনতে পারতো বলা নেই, তার মানে ডাইরেক্ট কুড হ্যাভের প্যাসিভ। সবচেয়ে আগে হবে এই আলমিরাটিকে, এটা হবে, আর কিনতে পারা যেত এটুকু আগে হবে। বাই কার দ্বারা সেটা বাদ যাবে। তো এবারে ফর্মুলা অনুসারে অবজেক্টের জায়গা হবে দিস আলমিরা, তারপর হবে কুড হ্যাভ বিন, দিস আলমিরা কুড হ্যাভ বিন। কেনা ইংরাজি আমরা জানি পারচেজ বা বাই, যদি বাই হয় তাহলে বট হবে, পারচেজ যদি হয় পারচেসড হবে। তো দিস আলমিরা কুড হ্যাভ বিন পারচেসড, PURCHASED, পারচেসড। এবারে বাকি রইল কালকে, মানে ইয়েস্টারডে। তুমি যদি এটা প্রশ্ন করো যে এই আলমিরাটাকে কি কাল কিনতে পারা যেত, তাহলে এখান থেকে কুডটা আগে নেব, কুড দিস আলমিরা হ্যাভ বিন পারচেসড ইয়েস্টারডে। আর যদি তুমি নাবাচক করো যে এই আলমিরাটাকে কালকে কিনতে পারা যেত না, তাহলে এই জায়গাটা নট হবে এই কুডের পর, তার মানে দিস আলমিরা কুড নট হ্যাভ বিন পারচেসড ইয়েস্টারডে। ঠিক আছে, আশা করি তোমরা এই ক্লাসটা বুঝেছো। যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এরপর করাতে পারতো বা করাতে পারে এই ধরনের বাক্য, মানে যেখানে গেটের ইউজ হয় সেই বাক্যগুলো শেখাবো। থ্যাংক ইউ।